হোয়াট নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যেই খবরটি নিয়ে প্রায় সারা দেশ তোলপাড় সেটি হলো অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন এসএফআই এর অসভ্যতা। কেন বলছি এসএফআই অসভ্যতা? এসএফআই এর যে ইউকে সংগঠন তাদের যে ছাত্র রাজনীতি করছে তারা, অথচ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ওখানে গিয়েছেন, তার উদ্দেশ্যে এমন এমন প্রশ্ন করছে, এমন বিশৃঙ্খলা তৈরি করছে যেটা কখনোই অভিপ্রেত নয়। এটা কিন্তু খুবই একটা খারাপ কালচার। বামেরা চিরকালই এরকম করে এসেছে। এক সময় কম্পিউটার ঢুকতে দেয়নি, এক সময় ইংরেজি তুলে দিয়েছে। আজকে তাদেরই শাখা সংগঠন, ছাত্র সংগঠন, মুখ্যমন্ত্রী যেখানে অতিথি হয়ে গিয়েছেন, তার বক্তব্য আপনার ভালো লাগতে পারে, না লাগতে পারে, তার জন্য বলার অন্য ফোরাম আছে। আপনি অক্সফোর্ডের বক্তৃতা চলাকালীন মুখ্যমন্ত্রীকে ওরকম অ্যাটাক করা অত্যন্ত নিন্দনীয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই কিছু করছেন তাকে বিরোধীরা কিছুতেই সাদরে গ্রহণ করতে পারছেন না। কিন্তু দেখুন, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি শুধু নয়, তিনবারের মুখ্যমন্ত্রী। আজকে যদি মানুষ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেন আর আপনারা যদি সেই গণতান্ত্রিক উপায় যদি না পারেন, তাকে আপনারা এভাবে হ্যাকেল করবেন? এটা কি কোনোভাবে কোনো পলিটিক্সে এটি শোভা পায়? আপনাদের বামপন্থা মার্কসিজমে কি এগুলো লেখা আছে? এসএফআই আপনারা ছাত্র রাজনীতি করছেন, ঠিক আছে, কিন্তু এইভাবে কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে বা কোনো অতিথিকে, তিনি কিন্তু কোনো তৃণমূল নেত্রী হয়ে যাননি ওখানে। তিনি গিয়েছেন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, এই তকমা নিয়ে গেছেন, এই পোর্টফোলিও নিয়ে গিয়েছেন, এবং তার সঙ্গে গেছেন আরও অনেকে। কিন্তু আমরা কি দেখলাম? মুখ্যমন্ত্রী ভাষণ চলাকালীন তাকে অনভিপ্রেত প্রশ্ন করছে, তাকে কাউন্টার অ্যাটাক করছে। মুখ্যমন্ত্রী কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে হাসি মুখে সবকটা প্রশ্নের জবাব দিয়েছেন, এবং তিনি উত্তেজিত হননি, মাথা ঠান্ডা রেখেছেন, এবং তিনি বলেছেন যে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। চিন্তা করুন, এত কিছু পরেও তিনি কিন্তু ভাই বোন এই সম্বোধন করছেন। আমরা দেখেছি অতীতেও মুখ্যমন্ত্রীকে বিজেপি, তারা বিরোধী দল হিসাবে নিজেদের দাবি করে, নেতাজির জন্মবার্ষিকীতে যখন প্রধানমন্ত্রীর সামনে পলিটিক্যাল স্লোগান করছে, এটা কি কোনো একটা কাম্য? প্রধানমন্ত্রী ওখানে চুপ করে বসে রইলেন, তিনিও কোনো প্রতিবাদ করেননি। এটা কিন্তু কোনো রাজনীতি ঘরানা হতে পারে না। বামেরা কিন্তু এই করে করে শূন্য হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের কাছে তারা জিরো। এত বড় একটা দল, তারা 34 বছর ক্ষমতায় থাকার পরে একটা লোকসভাতে একটা সদস্য দিতে পারছে না পশ্চিমবঙ্গ থেকে, একটা বিধানসভাতে সদস্য দিতে পারছে না। এর কারণ কি? এই এসএফআই এই সমস্ত গুন্ডামি একমাত্র কারণ। কেন বলছি এটা? এসএফআই একটা ছাত্র সংগঠন। ছাত্র রাজনীতি মানে কি? ছাত্র রাজনীতি মানে হচ্ছে কনস্ট্রাকটিভ পলিটিক্স। সেখানে মুখ্যমন্ত্রী তার রাজ্য সম্বন্ধে তিনি কী কী করেছেন সেগুলো যখন বলছেন, তাকে ওরকম করে কাউন্টার অ্যাটাক করা যায়? আপনার বক্তব্য থাকলে পরে বলুন, আপনি মেমোরেন্ডাম দিন। কখনো এরকম ধরনের কাজ কিন্তু করা যায় না। আমরা অত্যন্ত নিন্দা করছি এই বিষয়টা, স্ট্রংলি কন্ডেম করছি। দিস ইজ ভেরি আনফেয়ার ইন পলিটিক্স। ফেয়ার পলিটিক্স করতে যদি না পারেন, যদি গণতান্ত্রিক উপায়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাউন্টার করতে না পারেন, তবে কি আপনি এরকম ধরনের আনকনস্টিটিউশনাল, আনপার্লামেন্টারিয়ান ওয়েতে আপনারা করবেন? এটা কি কোনো হতে পারে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন ইন্ডিভিজুয়ালি নয়, তিনি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হিসেবে গেছেন। ভারত সরকার তাকে পারমিশন দিয়েছেন। তা না করে আপনারা কি করলেন? কতগুলো 5-6 জন 10 জন মিলে আপনারা কি করলেন না, মুখ্যমন্ত্রীকে একটা হ্যারাস করার, হেকেল করার চেষ্টা করলেন। সেটা কিন্তু কখনোই কাম্য নয়। পৃথিবী কোনো ইতিহাসে কখনোই কাম্য নয়। অক্সফোর্ডের যেই ঐতিহ্য আপনারা নষ্ট করছেন। ইউ আর ইনসাল্টিং নট অনলি মমতা ব্যানার্জি বাট অলসো দ্য বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া। এটা আপনারা ভুলে গেলে চলবে না। এসএফআই ছাত্র সংগঠন, তার নামে তারা যা কিছু করবে, এটা কিন্তু হতে পারে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি তার বক্তব্য পেশ করছেন। তার বক্তব্য নিয়ে আপনার কিছু বলার থাকতে পারে, তার জন্য অন্য ফোরাম আছে, আপনি বলুন। কিন্তু এরকম করে অসভ্যতা, এটা কি ধরনের রাজনীতি হতে পারে? আজকে তিনি তো অত্যন্ত দক্ষতার সঙ্গে হাসি মুখে তা প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন, মাথা গরম করেননি। আপনারা কি চেয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করে একটা সুনাম নষ্ট করতে চেয়েছিলেন? এটা কি আপনাদের পলিটিক্সের আপনার এজেন্ডা? মানুষের জন্য কি করবেন আপনারা বলতে পারলেন না। আপনারা 34 বছর ক্ষমতায় থেকে কোনোদিন মেয়েদের জন্য কোনো কন্যাশ্রী করতে পারেননি, আপনারা কোনো সবুজশ্রী করতে পারেননি। আপনারা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আমন্ত্রণ, আপনারা জ্বলছেন। ইউ আর জেলাস। এসএফআই and as well as the CPM party, all the opposition are jealous at the Mamata Banerjee because Oxford has invited her. এটা কি তার কোনো অপরাধ? তাকে অক্সফোর্ড আমন্ত্রণ করেছে?
লেকচার দেওয়ার জন্য, তাই তিনি গেছেন। তার বক্তব্য নিয়ে আপনার বক্তব্য থাকতে পারে, আমরা বারবার বলছি, তার জন্য অন্য জায়গা আছে, আপনি সেটা বলুন। তা না করে আপনারা কি করলেন, একটা আনসিভিলাইজড ওয়েতে আপনারা হ্যাকেল করার চেষ্টা করলেন। দিস ইজ ভেরি ভেরি আনফেয়ার। সুতরাং আমরা এই খবরটি আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্যই যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী গোটা দেশের মধ্যে। তিনি চেষ্টা করছেন লগ্নি টানার, তিনি চেষ্টা করছেন বাংলার ইমেজকে যেন বিশ্বের দরবারে ভালো রাখা যায়। কিছু ভুল ত্রুটি হয়েছে, অন্যায় হয়েছে, তার জন্য ব্যবস্থা হচ্ছে, ব্যবস্থা হবে। কিন্তু এসএফআই বা অন্যান্য বিরোধী নেতা নেত্রীরা যদি এইভাবে তাকে নেগেটিভ পাবলিসিটি করার চেষ্টা করেন, আলটিমেটলি কিন্তু আপনারা মানুষের থেকে দূরে সরে যাচ্ছেন। নোটিশ করুন এই কথাটা, আপনারা মানুষের থেকে দূরে সরে যাচ্ছেন। মানুষ আপনাদের ভালোভাবে যদি নিত, তবে কিন্তু একটা না একটা জায়গায় আপনাদের আসন পেতেন। আপনারা ইলেকশনে জিততে পারছেন না, কোনো ডেমোক্রেসিতে আপনারা আসতে পারছেন না, তাই এরকম আনডেমোক্রেটিক ওয়েতে আপনারা কাজ করছেন। এটা কিন্তু কখনোই কাম্য নয়। আপনারা এখনও শুধরান, সময় আছে এখনও। 2026 হয়তো জিততে পারবেন না, কিন্তু 2031 কথা ভাবুন, তাহলেই কিন্তু আপনারা ঠিক পলিটিক্সের উপরে হাঁটতে পারবেন। নমস্কার, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।